গেল ১৬ বছরে পুঁজিবাজারের সূচক বেড়েছে ৪.২%, আর প্রতি বছর ৩% হারে কমে বাজার ছোট হয়েছে ৩.৩৭%। ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে কথা জানানো হয়। এ সময় পুঁজিবাজার স্থিতিশীল করতে বিনিয়োগ ভিত্তিক অর্থায়ন পরিচালনার পরামর্শ উঠে আসে। গেল ১৫ বছরে নানা অনৈতিক চর্চার কারণে অস্থির হয়ে পড়ে দেশের পুঁজিবাজার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যার চিত্র উঠে আসে কাগজে কলমে। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, গেল ১৬ বছরে পুঁজিবাজারের সূচক বেড়েছে ৪.২%, আর প্রতি বছর ৩% হারে কমে বাজার ছোট হয়েছে ৩৭.৩%। বক্তারা আরও বলেন, বিগত বছরগুলোতে টাকার অবমূল্যায়ন, আমদানি ব্যয় বৃদ্ধি, কালো টাকা সাদা করার মতো ব্যবস্থা থাকার কারণে বাজে প্রভাব পড়েছে শেয়ার বাজারে। বর্তমান প্রশ্ন সেটি হচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আসলে বিনিয়োগকারীরা কতটুকু আস্থা ফিরে পাবে। একটা দেশে ব্যাকরণীকরণ যদি সঠিক না থাকে, ব্যাংকিং ব্যবস্থা যদি সঠিক না থাকে, ব্যাংকের এনপিএল যদি অফিসিয়ালি বোধহয় এখন 17-18%, কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেন যেটা প্রপারলি হিসাব করলে এটা 30%-এর কাছাকাছি। এই মানি মার্কেটের সংকট ইনএভিটেবলি ক্যাপিটাল মার্কেটে এসে পড়বে। এ সময় সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু জানান, বিগত সময়ে অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে নয়, বরং রাজনৈতিক ও লুটপাটের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে দেশের পুঁজিবাজার। অর্থনীতির একটা মূল চালিকা শক্তি, এটা যে কোনো অর্থনীতিতে এই ইন্ডিকেটর, যে অর্থনৈতিক ইন্ডিকেটরের সাথে সম্পৃক্ত, এটার কার্যক্রম, এটার অর্থনীতিতে এটার যে রোল আছে, সেটা আমরা অনেক সময় সেইভাবে স্টক মার্কেটটাকে দেখতে পারি না। দিস ইজ রিয়েলিটি। স্টক মার্কেট মাস্ট রেগুলেট ইটসেলফ। মোর রেগুলেশন ইজ মোর করাপশন। এগুলো পাওয়ার কনসেন্ট্রেট করা ছাড়া আর কিছু দরকার নেই। পুঁজিবাজার স্থিতিশীল করতে বিনিয়োগ ভিত্তিক অর্থায়নের পাশাপাশি লুটপাটে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি উঠে আসে সেমিনারে। পুরো ধনতান্ত্রিক ব্যবস্থাটাই ধসে পড়ছে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24, ঢাকা।